আমি আসলে না এই ব্যাপারটা নিয়ে সবাই যেভাবে তাড়িত হয়েছে আমি না হইনি। এটা শুনতে খারাপ লাগলেও আমি আসলে বছরের পর বছর ঘুরে কিন্তু এরকম অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে আসতে থাকে এবং অন্য একটা ঘটনা দ্বারা ওভারল্যাপ হয়ে ওটা ডিসলভও হতে থাকে। এটা না আমি অনেক দিন ধরে দেখছি, অনেক বছর ধরে দেখছি এবং আমি আসলে সেই শুরু থেকেই তাড়িত হতে, হতে এখন আমার না ভেতরটা খানিকটা শক্ত হয়ে গেছে। সামহাউ আমি ফিল করতে শুরু করেছি যে হয়তোবা বিচার হতেও পারে, নাও হতে পারে। আর আমরা এত দ্রুত মানে একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনা দ্বারা ওভারল্যাপ করে ভুলে যেতে শিখে গেছি। আমি না আসলে এখন আর বিচলিত হই না সহজে। আমি অভ্যস্ত। আর এই যে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটাতে আমার আপত্তি আছে। জাস্টিস আমি ওয়ান্ট করব কেন? এটা তো আমার নৈতিক অধিকার। দিস ইজ মাই রাইট। সো আপনি দেখবেন আমি কোনো স্ট্যাটাস দেইনি, আমি কোনো পোস্টও করিনি, কারণ যেটা আমার রাইট সেটা আমি চাইবো কেন? এটা তো ধরেন কর্তৃপক্ষ দিতে বাধ্য থাকিবেন। সো ওই যে মানে যেটা হয় আমাদের নিউজ পোর্টাল, আপনারা সোশ্যাল মিডিয়া সবাই অনেক ভুল অ্যাঙ্গেলে আমার কাছে মনে হয় বিষয়গুলো প্রচার করেন এবং হেডলাইন্সের ব্যাপারও আপনাদের আরও সেন্সিটিভিটি মেনটেন করা উচিত। এটা আমি শুরু থেকেই বলে আসছি, যার কারণে আমি ইন্টারভিউ তথাকথিতভাবে কমই দেই। আমার কাছে বরাবরই মনে হয়েছে যে আমরা কিভাবে জিনিসটা প্রকাশ করব, মানে ধরেন ভিকটিমকে নিয়ে এত বেশি কাদা ছেটাছেটি হয়, যে ক্রিমিনাল তাকে নিয়ে আসলে আমরা খুব বেশি কিছু জানি না, কোনো বাড়ি আমরা আসলে জানি না। মেয়েটা সম্পর্কে জানি, বা যেই ছেলেটা আসলে রেপড হচ্ছে বা যে মেয়েটা রেপড হচ্ছে ওদের ফ্যামিলি, ওদের বাবা মায়ের আত্মনাদ, হেন তেন দুনিয়াদারি জানি, বাট যে ক্রিমিনাল ওনার সম্পর্কে আসলে আমরা কি জানি? শুধু ওই চেহারা হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে, অথবা নিচ্ছে না, অথবা পালিয়ে গেছে, দ্যাটস ইট। এবং আপনারাও এইটাকে অনেক বেশি নার্চার করেন। সো আমার কাছে মনে হয় যে আমি আসলে পুরো সিস্টেমের উপর অনেক আপসেট, এবং আমাদের যে ওয়েতে এটাকে আসলে মানে হাইলাইটেড করা হয় সেই ব্যাপারটার উপরও আমি আপসেট। সো আমি না এত বেশি তাড়িত না, আমি আমি অভ্যস্ত হতে শুরু করেছি। আর আমার আসলে এখন আর চাওয়া পাওয়ার কিছু নেই, আমি আসলে আর কোনো কিছু চাইতে চাই না। দ্যাট আমার একটাই কথা, যেটা আমার রাইট, আমার রাইট আমাকে দাও। আর যদি সেটা নিতে না পারো, স্বীকার করো।